নমস্কার বন্ধুরা, ডিএ সংক্রান্ত একটি বিশেষ আপডেট নিয়ে চলে এসেছি আজকের এই ছোট্ট ভিডিও নিয়ে। আজকের এই ভিডিও মূলত আমাদের রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের অবসরপ্রাপ্ত কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীর পরিবারের ক্ষেত্রে যে ডিএ সংক্রান্ত আলোচনা চলছিল সরকারের সঙ্গে, তার নিয়ে একটি ছোট্ট ভিডিও। তো প্রথমে দেখি, প্রতিশ্রুতি মতো রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। অর্থ দপ্তরের অধীন ট্রেজারি ব্যবস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি জানানো হয়েছে, 1 আগস্ট 2008 থেকে 31 ডিসেম্বর 2019-এর মধ্যে যারা রাজ্য সরকারি পেনশন বা ফ্যামিলি পেনশন পেতেন কিন্তু বর্তমানে মৃত্যুর কারণে পেনশন বন্ধ হয়ে গিয়েছে, তাদের মনোনীত ব্যক্তি বা বৈধ উত্তরাধিকারীরা এই সময়ের বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার জন্য বিবেচিত হবেন। এক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র সহ দ্রুত সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহু পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীর পেনশন শুধুমাত্র লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে বন্ধ রয়েছে। তাদের অবিলম্বে নিজ নিজ ট্রেজারিতে জীবন প্রমাণপত্র জমা দিতে অথবা অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট অর্থাৎ ডিএলসি আপলোড করতে বলা হয়েছে। এছাড়া যারা আগে পশ্চিমবঙ্গের ট্রেজারি থেকে পেনশন নিতেন কিন্তু বর্তমানে কলকাতার বাইরে অন্য রাজ্যে বা বিদেশে বসবাস করছেন, তাদের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনে তাদের বৈধ উত্তরাধিকারী বা নিকট আত্মীয়রা ট্রেজারি কিংবা সরকারি হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করে বকেয়া ডিএ বা পেনশন সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন। সরকারি বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্মচারীদের ই সার্ভিস বুক সংক্রান্ত কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের সমস্যার সমাধানে একটি হেল্পলাইন চালু করেছে রাজ্যের অর্থ দপ্তর। এক্ষেত্রে নিকট আত্মীয়রা ট্রেজারি কিংবা সরকারি হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করে বকেয়া ডিএ বা পেনশন সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন। সরকারি বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্মচারীদের ই সার্ভিস বুক সংক্রান্ত কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের সমস্যার সমাধানে একটি হেল্পলাইন চালু করেছে রাজ্যের অর্থ দপ্তর। পেনশন, লাইফ সার্টিফিকেট বা বকেয়া ডিএ সংক্রান্ত কোনো সমস্যার ক্ষেত্রে পেনশনভোগীরা সরকারি হেল্পলাইন নম্বর 033-2253-5417-এ যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং যারা যারা আমাদের পেনশনভোগী রয়েছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদের একটু উপকার করবেন এবং এই ধরনের আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।